হ্যালো এভরিওয়ান, আজকে রাতে বানাবো ক্যাপসি পনির। তো তার জন্য পনির, ক্যাপসিকাম, আলু কেটে রেডি করে নিয়েছি। তো পেস্ট রেডি করা দেখতেই পেলে। কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপরে পনিরগুলো একটু ভেজে নেব। গ্যাসটা সিমে করে দিলাম, তেলটা গরম হোক। তারপরে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিয়েছি। এরপরে পনিরগুলো একটু হালকা হালকা করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পনিরগুলো একটু, ক্যাপসিকামগুলো এবার ভেজে নেব একটু হালকা নুন ছড়িয়ে। ক্যাপসিকামগুলো ভাজার পর একটু কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। এরপর আলুর ওপর ছড়িয়ে দিলাম হালকা করে হলুদ, আর একটু নুন। এরপরে পেস্ট যেটা ছিল, টমেটো, আদা, লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আলু ভাজার হয়ে গেলে। তো পেস্টটা দিয়ে একটু ভালো করে কষাবো। পেস্ট দিলাম, এরপরে দিয়ে দেবো মশলাগুলো, হলুদ, নুন, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে একটু সামান্য হালকা করে তারপরে সব কটাকে একসাথে কষাবো, কষতে দেবো। একটু জলও দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা দিলে একটু জল দিয়ে নিতে হয়। তো তাই জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার কষতে দেবো যতক্ষণ না মশলাগুলো ভালো করে কষে যায়। তো ভাজা পনির আর ক্যাপসিকামগুলো এখানে দিয়ে নেব। তো সব কটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষতে দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো মোটামুটি কষানো গেছে। এবার একটু ঝোল ঝোল একটু রাখবো, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ঢেকে রেখে দেব। উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা খুলে মোটামুটি কষার পর তো এবারে দিলাম লাস্টে একটু আলাদা টেস্ট ফ্লেভার আনার জন্য কাসুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এবারে হালকা করে একটু নেড়ে চেড়ে জাস্ট, এটা বেশি আর ফোটাবো না। তারপরে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় সেরকমভাবে। আমরা একটু বেশি মিষ্টি খাই, তো দিলাম মোটামুটি। তারপরে এই যে আমার টানটানা, আমার পনির রেডি, ক্যাপসি পনির। চলো, পনির রেডি। খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। ওটা সার্ভ করে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। বাই, গুড নাইট।